বৃষ্টির দিনে চটপটা খেতে আমাদের সবারই কিন্তু খুব মন করে। তাই ঘরে খুঁজছিলাম যে আজকে সন্ধ্যাবেলায় কি করা যায়। দেখলাম কিছুটা মটর রয়েছে, তাই ভাবলাম আজকে ঘুগনি করে নিই। না না, এটা দোকানের মতো না, দোকানের থেকেও কয়েক হাজার গুণ টেস্টি হয়। কি দেখে জিভে জল চলে আসলো তো? তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই আমরা কিছুটা মটর কয়েক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে এটাকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। ওদিকে কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2.5 টিস্পুন মতো দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়ে এটাকেও বেশ ভালো করেই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলো। মটরের মধ্যে কিন্তু আমরা একটু আলুও সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে এর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মটর আর আলুর মশলার পুরো ফ্লেভারটা চলে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা গাঢ় কনসিস্টেন্সি চলে আসে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের টেস্টি ঘুগনি একদম রেডি। আমার কিন্তু বাইরের ঘুগনির থেকে বাড়িতে বানানো এই ঘুগনিটাই বেশি ভাল লাগে। ঘুগনিটাকে নামিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু লেবুর রস আর পরিমাণ মতো ঝুরি ভাজা। তোমরা কিন্তু চাইলে এখানে লঙ্কা কুচিও অ্যাড করতে পারো, আমি এখানে লঙ্কা কুচিটা দিইনি। এটা সন্ধ্যা স্ন্যাক্স আইটেমের সাথে সাথে কিন্তু রাতের রুটি, পরোটা, নান সবের সঙ্গে খেতেই কিন্তু খুব টেস্টি হয়। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও।